সৌদি আরবের রাজপরিবারে জন্ম নেওয়া যুবরাজদের জীবনে বিলাসিতা, ক্ষমতা এবং রাজনৈতিক প্রভাবের ছাপ থাকলেও এমন একজন যুবরাজ আছেন যার জীবনের গল্প সম্পূর্ণ আলাদা। যুবরাজ আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাত, যিনি গত ১৯ বছর ধরে ঘুমিয়ে আছেন, যাকে ঘুমন্ত যুবরাজও বলা হয়। তার অবস্থা এখন পর্যন্ত সমগ্র বিশ্বকে হতবাক করে দিয়েছে। কিন্তু কেন? তার ঘুমিয়ে থাকার রহস্যই বাকি। ১৯৮০ সালে সৌদি রাজপরিবারের এক সম্ভ্রান্ত শাখায় জন্ম নেওয়া যুবরাজ আল ওয়ালিদ তার শৈশব কাটিয়েছেন রাজকীয় পরিবেশে। বাবা প্রিন্স খালেদ বিন তালাল ছিলেন রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য এবং মা রাজকীয় প্রভাবশালী বংশের সন্তান। ছোটবেলা থেকেই আল ওয়ালিদের মধ্যে নেতৃত্বের গুণাবলী দেখা যায়, যা পরিবারের আশা ছিল তিনি একদিন দেশের গুরুত্বপূর্ণ নেতা হবেন। ২০০৫ সালে মাত্র ২২ বছর বয়সে যুবরাজ আল ওয়ালিদের জীবন এক চরম দুর্ঘটনায় বদলে যায়। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেদিন থেকে তার জীবন আর স্বাভাবিক থাকেনি। দুর্ঘটনায় তার মস্তিষ্কে মারাত্মক আঘাত লাগে, যার ফলে তিনি কোমায় চলে যান। চিকিৎসকরা তার কোমা থেকে ফিরে আসার সম্ভাবনা নিয়ে সন্দিহান হলেও পরিবার তার জন্য শেষ পর্যন্ত আশা হারায়নি। গত ১৯ বছর ধরে যুবরাজ আল ওয়ালিদ কোমায় আছেন। পরিবার তাকে ঘিরে রেখেছে রাজপ্রাসাদে, যেখানে সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। তাকে বাঁচিয়ে রাখতে যন্ত্রের সাহায্য নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার খুব একটি উন্নতি হয়নি। চিকিৎসকরা বলেন তিনি পারসিস্টেন্স ভেজিটেটিভ স্টেটে রয়েছেন, যা এমন একটি অবস্থা যেখানে মস্তিষ্ক প্রায় অচল হয়ে পড়ে। যদিও চিকিৎসা বিজ্ঞানে তার ফেরার সম্ভাবনা ক্ষীণ মনে করে, তার পরিবার কখনো হাল ছাড়েনি। বিশেষ করে তার বাবা প্রিন্স খালিদ বিন তালাল, যিনি সবসময় তার ছেলেকে এই অবস্থায় রেখেও গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। প্রতিদিনই তিনি তার ছেলের বিছানার পাশে এসে প্রার্থনা করেন, কথা বলেন এবং আশা করেন যে একদিন তার ছেলে ফিরে আসবে। এই ঘটনাটি শুধুমাত্র সৌদি আরবেই নয়, সারা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছে। অনেকেই আল ওয়ালিদের গল্প নিয়ে গবেষণা করেছেন এবং তার ঘুমিয়ে থাকার কারণ সম্পর্কে জানতে চেয়েছেন। চিকিৎসকদের মতে এমন অবস্থায় রোগীর ফেরার সম্ভাবনা প্রায় অসম্ভব হলেও কিছু ক্ষেত্রে অলৌকিক ঘটনা ঘটতে পারে। তার বাবা এবং পরিবার সেই অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছেন। কোমায় থাকলেও যুবরাজ আল ওয়ালিদ মাঝে মাঝেই সাড়া দেন বলে দাবি আত্মীয় স্বজনদের। ২০২০ সালের অক্টোবরে আশাব্যঞ্জক পরিস্থিতিও তৈরি হয়েছিল। একটি ভিডিওতে দেখা যায় যুবরাজ তালাল নিজ হাত সরিয়ে নিচ্ছেন। এ সময় তার বিছানার পাশে স্বজনরা কথা বলছিলেন। এর আগে ২০১৫ সালেও এরকম হাত নাড়ানোর দৃশ্য দেখা যায়। ২০১৭ সালে দুর্নীতির বিরুদ্ধে অভিযানের নামে রিয়াদের রিটজ কল্লোটান হোটেলে কয়েক ডজন যুবরাজ, কর্মকর্তা এবং ধনকুবেরকে বন্দী করেন বর্তমান ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ওই অভিযানে ওই প্রিন্সের বাবা খালিদ বিন তালালও ছিলেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।